রাত যত গভীর হয় বান্দার সাথে রবের সম্পর্ক তত বেশি মজবুত হয়। রাত যত গভীর হয় বান্দার দিল তত নরম হয়। রাত যত গভীর হয় বান্দার অনুশোচনা তত প্রখর হয়। রাত যত গভীর হয় বান্দার একাকিত্ব তত বেশি অনুভব হয়। রাত যত গভীর হয় বান্দার চিন্তা শক্তি তত বেশি সুন্দর হয়। রাত যত গভীর হয় বান্দার মন তত বেশি রবের দিকে ঝুঁকতে থাকে। এই ঝুঁকাকে কাজে লাগিয়ে যখন বান্দা তাহাজ্জুদের নামাজে গভীর রাতে দাঁড়িয়ে যায়, একাকীভাবে নিস্তব্ধ পৃথিবীতে, নিস্তব্ধ এলাকায়, নিস্তব্ধ পরিবারে, মা ঘুমন্ত, বাবা ঘুমন্ত, বড় ভাই ঘুমন্ত, স্বামী ঘুমন্ত, স্ত্রী ঘুমন্ত, একজন জেগে আছে, স্বামী জেগে আছে, স্ত্রী ঘুমন্ত, স্ত্রী জেগে আছে, স্বামী ঘুমন্ত। রব্বুল আলামিন থেকে বলে, ও আমার ফেরেশতা, তাকে তো আমি ঘুমাতে বলেছি রাতের গভীরে, সে ঘুম না গিয়ে করে কি? ফেরেশতা বলে, মওলা, সে সবাই যখন ঘুমাচ্ছে সে তোমাকে রাজি করার জন্য ঘুমকে হারাম করে নামাজে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তখন বলে, হে আমার ফেরেশতারা, আমার বান্দাকে গিয়ে জিজ্ঞেস করো তার কি দরকার, তার কি চাওয়া, তার কি প্রশ্ন, তার কি প্রশ্ন, তার কি স্বপ্ন, তার কি আকাঙ্ক্ষা, তার কি দরকার জিজ্ঞেস করো। আমি আল্লাহ সে যা চাইবে তাই দিতে থাকবো, তাই দিতে থাকবো, তাই দিতে থাকবো। এবার বান্দা রবের দরবারে দাঁড়িয়ে বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মওলা আমি গোলাম হাজির হয়েছি, সমস্ত প্রশংসা তোমার জন্য, সমস্ত তারিফ তোমার জন্য, সমস্ত প্রশংসা তোমার জন্য। আর রহমান আর রহিম, তুমিই তো রহমান, তুমিই তো রহিম। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের তুমিই তো মালিক, যেই দিবসে কেউ কারো হবে না, কেউ কারো হবে না। বাবারা ভুলে যাবে সন্তানের কথা, মা চেহারা ফিলাই ফেলবে সন্তান থেকে, স্বামী তাকাবে না ওই ভালোবাসার স্ত্রীর দিকে, স্ত্রী তাকাবে না সে স্বামীর দিকে। ওই কঠিন মুহূর্তে মালিক ইয়াউমিদ্দিন, মওলা তুমি তো মালিক। রব বলে যে, বান্দারে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, টেনশন করিস না, তুই কোন রকম ঈমানটা মজবুত করে, আমলটা নেক আমল কম থাকলো তুই বর্ষাহারা না হয়ে হাসরের ময়দানে আয়, আমি মালিক তোকে পার করার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। মনে রাখবেন, এই পৃথিবীতে যারাই সফল হয়েছে দুনিয়াতে এবং আখিরাতে, এই পৃথিবীতে যারাই সফল হয়েছে দুনিয়ার হোক আর আখিরাতের হোক, সবাই রাতকে কাজে লাগাইছে। একটু জোরে বলেন না। আমাদের কাজের একটা ফ্যাক্টরির মধ্যে, বিভিন্ন কাজের মধ্যে ওভারটাইম বলে একটা শব্দ আছে না নাই? ওভারটাইম মানে হচ্ছে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত হচ্ছে কমন ডিউটি। এরপরে যেটা সেটা ওভারটাইম, প্রতি ঘন্টায় আলাদা একটা স্যালারি আছে না নাই? আর একটু জোরে। মাস শেষে সেটা ফুল ফিল আপ করে বেতন যদি হয় 20,000, ওভারটাইম সহ চলে আসে 35,000। নরমালে 1 ঘন্টায় যে বেতন, ওভারটাইমের 1 ঘন্টার বেতনটা একটু আমি বলবো না, আপনারা বলেন। আর যদি ডিউটিটা যদি হয় রাতের 12টার পরে, আমি কেন বলবো, আপনারা বলেন না। আমি সবার আওয়াজ শুনি না, একটু সবাই মিলে বলেন। যদি ডিউটিটা বিকালে হয় একরকম, সন্ধ্যায় হলে একরকম, রাত 9টায় হলে একরকম। যদি কোনো রকম ফ্যাক্টরিতে চাপ আছে কাজের, কর্মী ছাড়া উপায় নাই, তখন 12টার পরে যদি ডিউটি করাই আরো বেশি, চা ফ্রি, নাস্তা ফ্রি, কথা বলেন, ভাত ফ্রি, গাড়ি ভাড়া ফ্রি, ঘুম যাবার জন্য 1 ঘন্টা সময় ফ্রি, বেতন স্যালারি, জোরে বলেন, স্যালারি। রবে বলে যে, তোদের দুনিয়ার মালিক যদি গভীর রাতের বেতন যদি তোদেরকে ডবল দেয়, আমি রব তো মালিকের মালিক, আমি রব তো মালিকের মালিক, আমি রব তো মালিকের মালিক। একবার আমার ডিউটি কর, বান্দারে এমন ভাবে বেতন দিব রাখারও জায়গা পাবি না। সফল তারাই হয়েছে যারা রাতটাকে কাজে লাগাইছে। কেউ তো রাতিয়ে
কথা বলেন। কেউ তো রাতিয়ে রাতিয়ে কি আছে দে বেগিন বাইর কর, আছে না? জোরে বলেন আছে না? আরেকটু জোরে বলেন আছে না? তারাও রাতকে কাজে লাগায়, কিন্তু সে কাজের বেতন নাই। সে কাজের বেতন, সে কাজের বেতন তো কোন কাজের বেতন আছে? মনে রাখবেন, বান্দার এমন প্রত্যেকটা কাজ, যে কাজ করলে বান্দা রব খুশি হয়, এমন প্রত্যেকটা কাজের বেতন আছে আছে আছে। এবার আপনি যদি সারা রাত মায়ের সেবা করেন, আপনি যদি সারা রাত অসুস্থ স্ত্রীর সেবা করেন, আপনি যদি সারা রাত অসুস্থ স্বামীর সেবা করেন, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি যদি সারা রাত একজন আল্লাহর বান্দা রোগীকে সেবা করেন, বেতন আছে না নাই? শুধু যে নামাজ পড়লে বেতন তা নয়। আমি কি বলেছি? বান্দার এমন কাজ, যে কাজ করলে বান্দা আল্লাহ খুশি হয়, এমন প্রত্যেকটা কাজের মধ্যে বেতন আছে। আপনি নামাজ দিয়ে বেতন নিতে পারেন, রোজা দিয়ে বেতন নিতে পারেন, হজ দিয়ে বেতন নিতে পারেন, যাকাত দিয়ে বেতন নিতে পারেন। এর রাতের গভীরতার মধ্যে আপনি নফল নামাজ দিয়ে বেতন নিতে পারেন, তাহাজ্জুদ নামাজ দিয়ে বেতন নিতে পারেন, কোরআন তেলাওয়াত দিয়ে বেতন নিতে পারেন, জিকির দিয়ে বেতন নিতে পারেন, দরুদ দিয়ে বেতন নিতে পারেন, দান সদকা করে করে বেতন নিতে পারেন। এমন কি আপনার এলাকার আশেপাশে অসুস্থ সেবা করতে করতে বেতন নিতে পারেন। এমন কি রাতের গভীরে আপনার মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করছে, ব্যথিত অন্তর নিয়ে রাত্রে যদি মায়ের পাটা ধরে বসে মাকে রাজি করে দোয়া নিতে পারেন, সেটাও বেতন হয়ে যাবে। একজন মা পানি চাইছিল, আনতে আনতে ঘুমাই গেছে, পানি নিয়ে দাঁড়ায় আছে, রাতটা কাজে লেগে গেছে, আজকে ওলি জগতের সর্দার হিসেবে পরিচিত হয়ে গিয়েছে। মনে রাখবেন আমার ভাইয়েরা, রব চায় রবের প্রত্যেকটা বান্দাই সাকসেস হোক। আর একটু জোরে, রব চায় না রবের বান্দা ফেল হোক। আর যে বান্দা আসলেই রবের, সে কখনো ফেল হয় না। সবাই সবাই এই সুবহানাল্লাহ বলতে কয় সেকেন্ড লাগছে? আমি সবার মুখে শুনতে চাই। এই পৃথিবীতে যত ধরনের মালিক আছে, 6 মাস চাকরি করানোর পরও 3 মাস বেতন দেয় নাই, এমন মালিক আছে না? 6 মাস খাটানোর পরও 6 মাস বেতন দেয় নাই, এমন মালিক আছে না? এমন মালিককে কখনো দেখছেন 6 মাস চাকরি করানোর পরে 3 বছরের বেতন একসাথে দিছে? আছে না? এমন কোন মালিক আছে না? এবার আসেন আসল মালিক কেমন একটু দেখি। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকে ঘোষণা দিচ্ছে, 1 সেকেন্ড ব্যয় করে কোনো বান্দা যখন একবার বলবে সুবহানাল্লাহ, একবার বলবে আলহামদুলিল্লাহ, আসমান জমিনের মাঝখানে যতটুক খালি জায়গা আছে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে। কয় সেকেন্ড? 1 সেকেন্ড। আবার একটু পরিশ্রমটা করি, চলেন সবাই মিলে একবার বলেন সুবহানাল্লাহ। এবার আরেকবার মন খুলে প্রাণ খুলে একবার বলেন আলহামদুলিল্লাহ। ব্যয় করলেন 1 সেকেন্ড, আসমান জমিনের মাঝখানে যত খালি জায়গা এই সওয়াব দিয়েছেন কে? আল্লাহ। এবার আসমান জমিনের মাঝখানে দূরত্ব কত বছরের রাস্তা? উলামায়ে কেরাম বলে 500 বছরের রাস্তা। দ্যাট মিন্স পরিশ্রম করেছেন রবের জন্য 1 সেকেন্ড, বেতন যোগ হয়েছে 500 বছরের। সেই মালিকের চাকরি করতে আমাদের মন চায় না, তো আমরা বেতন পাবো তো পাবো কিভাবে? সেই মালিকের গোলামি করতে আমাদের দিল চাই না, আমরা উপকার পাবো তো পাবো কিভাবে? সেজন্য বুদ্ধিমান তারাই যারা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও, মানুষের যে দুনিয়ার জীবন আখিরাতের জীবন দুটোটার ভারসাম্য রক্ষা করে, যে দুনিয়াতে চলতে জানে, সেই রবকে খুশি করে কবরে যেতে জানে, সেই ব্যক্তি সফল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবন কি দুনিয়ায় শেষ? না। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনলে একটু আওয়াজ দেন। এই দুনিয়ার জীবনেই কি আমাদের শেষ? না। এরপরে আছে, এরপরে আছে, এরপরে আছে কবর আছে, হাসর আছে। আমাদের জীবন তো শেষ হয়ে যায় নাই,
হ্যাঁ, সফলতার একটা মুখ আমরা দেখতে পাবো যখন রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের মতো অনুপযুক্তদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ দিবে। জান্নাতে যাওয়ার এটা আমাদের সামান্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামান্য একটা দয়া হবে, আমাদের জন্য অসীম একটা নিয়ামত হবে, সেটা অন্য সফলতা। কিন্তু আসল সফলতার মধ্যে অন্যতম সফলতা আল্লাহকে খুশি করা, আল্লাহকে রাজি করা। প্রত্যেকটা বান্দা, বুদ্ধিমান বান্দা জীবনের প্রত্যেকটা কাজকে রবের সন্তুষ্টিকে সামনে রেখে করতে থাকে। তাতে হয় কি জানেন, দুনিয়ার কাজও হয়ে যায়, আখিরাতের সওয়াবও জমা হয়ে যায়। আপনি কাউকে খাওয়ালেন, এটা দুনিয়ার পেট ভরছে, আবার আখিরাতের সওয়াব জমা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনি কোনো অভাবীকে দান করেছেন, সহযোগিতা করেছেন, এই দানটার কারণে, টাকাটার কারণে তার দুনিয়ার অভাব দূর হয়েছে, ওদিকে আপনার হাসরের জন্য আপনার নিয়ামত ভরপুর হয়েছে। হাদিসে পাকের মধ্যে আছে, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দা যতক্ষণ তার রবের খুশির জন্য অন্য বান্দার উপকার করতে থাকে, ওই বান্দার রব ওই বান্দার উপকার করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে। সুবহানাল্লাহ। যে রবের খুশির জন্য রবের বান্দাকে খাওয়ায়, ওই বান্দার রব ওই বান্দাকে খাওয়ার ব্যবস্থা করে দেয়, রিজিকের মধ্যে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। যে অন্যের ইজ্জত হেফাজত করে, রব তার ইজ্জত হেফাজত করে। যে অন্যের দোষকে গোপন রাখে, রব তার ইজ্জতকে হেফাজত করার জন্য তার দোষকে গোপন রাখে। যে অন্যের মুখে হাসি ফুটায়, রব তার জীবনের মধ্যে প্রশান্তি এনে দেয়। সুবহানাল্লাহ। এই সিস্টেম দিয়েছেন কে? একটু জোরে বলেন, এই সিস্টেম দিয়েছেন কে? মানার দরকার আছে না নাই? মানলে লাভ না ক্ষতি? তো আমরা যারা লাভ বুঝি, আমরা যেন এই আমলগুলা করার চেষ্টা করি, বলি আমিন। আপনার ক্ষমতা আছে, রাস্তা বন্ধ করে দিলেন, একটা কিছু দে যে ফাওয়ার, আল্লাহ যদি 10 মিনিটে রাস্তা ওনার বন্ধ করে দেয়, নামাতে 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 আপনি রবের বান্দার রাস্তাটা বন্ধ করে দিয়েছেন। কয় ফুটের রাস্তা? 3 ফুট 4 ফুটের রাস্তা। আমার ঘরের সামনে দিয়ে যাবি না, ফাঁকাইটা ফেলবো। ওই বান্দার রব যদি আপনার রাস্তা বন্ধ করা শুরু করে, আপনি নিজের ঘরের মধ্যেও জায়গা পাবেন না, নিজের সন্তানের কাছেও জায়গা পাবেন না, নিজের ভালোবাসার বউয়ের কাছেও জায়গা পাবেন না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য যাই করেন, যাই করেন, রবকে নারাজ করেন না রে ভাই, রবকে নারাজ করেন না। রব নারাজ হলে সব রাস্তা বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের একটু বুঝার তৌফিক দান করুক। অনেকে আছে পানি বন্ধ করে দেয়, জোরে 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 জোরে। পানি যদি আপনার হয়, আপনি বন্ধ করেন। পানি যদি আপনার হয়, বন্ধ করেন। রাস্তা যদি আপনার বাপের হয়, বন্ধ করেন। বাতাস যদি আপনার দাদার হয়, বন্ধ করেন। সূর্যের আলো যদি আপনার কাকার হয়, বন্ধ করেন। রব বলে যে বাতাসও আমার, জমিনও আমার, সূর্য আমার, পানি আমার, বান্দাও আমার। তুই বন্ধ করার কে? তুই বন্ধ করার কে? তুই বন্ধ করার কে? বন্ধ করা ফেরাউনের কাজ, মুসার স্বভাব নয়। বন্ধ করা আবু জাহেলের কাজ, আবু বকর সিদ্দিকের কাজ নয়। কথা বলেন ঠিক কি? সিদ্ধান্ত আপনার। আপনি কি ফেরাউনের দলে যোগ দিবেন নাকি মুসা নবীর দলে যোগ দিবেন? অ্যাজ ইউর উইশ, আপনার স্বাধীনতা। আপনি কি আবু জাহেলের আদর্শ নিবেন না আবু বকর সিদ্দিকের আদর্শ নিবেন? আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে মনে রাখবেন, জেনে রাখবেন, রব্বুল আলামিন বান্দাকে ছাড় দেয়, ছেড়ে দেয় না, ছেড়ে দেয় না, ছেড়ে দেয় না, ছেড়ে দেয় না। পৃথিবীর বড় বড় পাওয়ারফুল ব্যক্তিদেরকে রব্বুল আলামিন জুতার তলা পর্যন্ত বানায় দেখাইছে। কথা বলে ঠিক? সেজন্য পাই তারা যারা নিতে জানে, রাখতে জানে। জোরে বলেন। অনেকে আছে আমার ঘর থেকে বাইর হ, আছে না? রাগ করতেছেন মনে হয়, নাকি এটা মনে করতেছেন মনে মনে মাহফিল কমিটি কিছু হই বাংলার হুজুরে? আমি কারো কথা শুনে কিচ্ছু বলি না, আমার দিল যেটা চাই সেটাই বলি। আর আমি রবের দরবারে ফরিয়াদ করি, মৌলা যেখানে যা দরকার আমি গোলামের জবান দিয়ে সেটাই বাইর করিও। আমি জানি না এই এলাকায় আমি আসি নাই, তবে আমার কথা কোন দিকে পড়ে আমি জানি না। কারোর দিকে পড়লে আমার কিচ্ছু যায় আসে না, কারণ জমিনটা তো রবের, আসমানটা তো রবের, পৃথিবীটা তো রবের। এই পৃথিবীতে রবের কথাই চলবে। 2 হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা?